নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা শিক্ষামূলক একটা কাহিনী বলছি, যে কাহিনী আমাদের জীবনেও এরকম অনেক সময় ঘটেই যায়। হয়তো আমরা না বুঝেও এমন কোনো কাজ করে ফেলি, সেই কাজটার জন্য হয়তো পরে অনুশোচনা বা আমরা নিজেরাই পস্তাই। কিন্তু এই অনুশোচনা হওয়াটাই কিন্তু আমাদের খারাপ কাজ যেটা আমাদের দ্বারায় হয়ে যায়, যদি জীবনে তার জন্য অনুশোচনা আসে আর তাতেই সেই খারাপ কাজটা যদি আর কোনো দিন করবো না বলে অনুশোচনা হয়, তাহলে সেই কাজের থেকে, খারাপ কাজটা যে আমরা করে ফেলেছি তার থেকে আমাদের ক্ষমা মেলে। তাই সেরকমই একটা কাহিনী। এক ব্যক্তি, তিনি প্রথম জীবনে তখন শরীরে শক্তি আছে এবং কাউকে পরোয়া না করেই, পিতা মাতার কথা না শুনেই তার নিজের যেটা ইচ্ছা সেটা করত। এমন এমন সে কাজ করেছে, লোককে ঠকিয়ে অর্থ নেওয়া, তারপরে অনেক মেয়েদের সঙ্গে সে নানা রকম খারাপ আচরণ করেছে, তারপর লুট করা, নেশা করা, এমনকি দিনভর নেশা করেও দিন কেটেছে। কাউকে সে মানত না, কারো কথা সে শুনত না। গোটা গ্রামে তার সম্বন্ধে প্রত্যেকের একটা ধারণা ছিল, বা তাকে দেখলেই সবাই তাকে পাশ কাটিয়ে অন্য রাস্তা ধরে চলে যেত। সবাই জানতো এর স্বভাব চরিত্র কোনো কিছুই ভালো না। আসলে প্রথম জীবনে এই রকম করেই তার কেটেছে। আস্তে আস্তে তারপরে তার যখন পিতামাতার মৃত্যু হয়ে যায়, এবং তখনও তাকে বলার কেউ ছিল না, সে এই ধরনের খারাপ কাজ করেই যেত। করতে করতে যখন তার বয়স একটু হয়ে যায়, তখন শরীরের শক্তি কমে যায়, তার আর সেই রকম শক্তি থাকে না, এবং তখন সে আস্তে আস্তে সেই কাজগুলো ছেড়ে যায়। এবং সেই কাজ ছাড়লে কি হলো, তার গোটা গ্রামে তার পরিচয়, তাকে দেখলেই কেউ তাকে ভালো চোখে দেখে না, কেউ তার সঙ্গে ভালোভাবে কথা বলে না, কারণ সবাই তার সম্বন্ধে পরিচিত আছে যে এ ভালো না, এর প্রতিটা খারাপ কাজ করে। কিন্তু যখন বয়স হয়ে যায়, এদিকে লুটপাট করে যা অর্থ জোগাড় করতো, সেগুলো তো নেশা করে এবং জুয়া খেলে সমস্তই নষ্ট হয়ে যায়। অবশেষে যখন বয়স হয়ে গেছে, তার কাছে তেমন অর্থও নেই, আর তখন আর তার শরীরেরও শক্তি নেই যে কাউকে ধামাস দিয়ে বা কাউকে জোর করে তার থেকে, বা কাউকে ঠকিয়ে তার থেকে ধন সম্পদ উপার্জন করবে। তখন সে গ্রামের মধ্যে, তার সঙ্গে কেউ কথাও বলে না, কেউ তার খোঁজও নেয় না। গ্রামের মধ্যে অর্থ নেই, সে তখন যেটুকু অর্থ আছে কোনো রকম একটা কুঁড়ে ঘর করে শেষ জীবনটা, ওই একটা বট গাছ ছিল তার কুঁড়ে ঘরের সামনে, সেখানে সে থাকতো। কিন্তু তার করে আসা কাজগুলোর জন্য তার ভিতরে সত্যিকারের পরিবর্তন এসেছিল তার হৃদয়ে। সে সব সময় চিন্তা করত, কেন আমি এতটা সময় নষ্ট করছি, কেন আমি সারা জীবন খারাপ কাজ করে গেছি। কিন্তু সেই অনুশোচনা তাকে খুঁড়ে খুঁড়ে দিন রাত, তার মনের মধ্যে কোনো শান্তি ছিল না, শুধু
তার নিজের করে আসা কাজগুলোর কথাই সে সব সময় ভাবত। কিন্তু যখন নাকি ওই বটগাছের নিচে বসতো, তখন তার ভিতরে একটু ওই করে আসা কাজগুলোর কথা ভাবতো, কিন্তু তার ভিতরে একটু শান্তি অনুভব হতো। বয়স তখন ৭০-৭৫। তখন তার এতটা অনুশোচনায় তিনি ডুবে যায়, তার দিন রাত কিছুই ভালো লাগে না, মনের শান্তি নেই। শুধু মনে মনে ভাবে যে আমি কেন এত সব খারাপ কাজ করেছি, কত লোককে ঠকিয়েছি, কত লোককে ঠকিয়ে আমি অর্থ নিয়েছি তাদের, কত মহিলার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি। তাই এইগুলো নিয়ে যখন তার অনুশোচনা হয়, এবং এই অনুশোচনাই কিন্তু এক প্রকার জীবনের প্রায়শ্চিত্ত। বলে না, যদি যে কোনো খারাপ কাজ করে যদি ভিতরে সত্যিকারের অনুশোচনা হয়, যে বা নিজে যদি ধরা যায় যে আমি এই কাজটা খারাপ করেছি, তখনই সেটা নিয়ে যদি অনুশোচনা হয়, তাহলে সেই খারাপ কাজের কিছুটা ফল নষ্ট হয়ে যায়, ভগবান মাফ করে দেয়। তাই একদিন সেই বৃদ্ধ স্নান করে এক ঘটি জল নিয়ে সেই বটগাছের নিচে সে ঢেলে জোড়হাত করে বটগাছকে বলে, আমি সারা জীবন অনেক পাপ কাজ করেছি, তাই তুমি যদি পারো আমাকে এই পাপ কাজ করেছি সেই জন্য আমাকে একটু যদি পারো ক্ষমা করো। আমি ক্ষমার যোগ্য না, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আসলে শাস্ত্রে বটগাছকে ভগবান বিষ্ণুর সঙ্গেই তুলনা করা হয়। বটগাছে জল দেওয়া, বাতি দেখানো অর্থাৎ ভগবান বিষ্ণুরই পূজা করা। এইভাবে তার নিত্য সে এটা শুরু করে দেয়। প্রতিদিন স্নান করে এক ঘটি জল নিয়ে ওই বটগাছে দিয়ে বটগাছের কাছে তার নিজের করে আসা পাপ কাজ সেগুলোকে অনুশোচনার মাধ্যমে সে করে এসেছে, সেটা যে তার ভুল কাজ সেটা সে জানিয়ে তার কাছে ক্ষমা চায়। এই করতে করতে একদিন বৃদ্ধ এক গোমাতা তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু সেই বৃদ্ধ গোমাতাকে, যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, সেই গোমাতা দিয়ে আর কোনো কাজ হয় না, তাই সেই গোমাতাকে ছেড়ে দিয়েছে, কেউ খেতে দেয় না, পিঠের মধ্যে অনেকগুলো ঘা। আসলে সেই ব্যক্তি তার মন থেকে সে পরিবর্তন হয়েছে, তাই গোমাতাকে দেখেই আগের যদি হতো তাহলে তার দয়া আসতো না, কিন্তু গোমাতাকে দেখে তার জীবনে খুব কষ্ট অনুভব হয়। সে তাড়াতাড়ি করে গোমাতাকে নিয়ে গিয়ে, এবং তার কুঁড়ে ঘরের পেছনে একটু জায়গা ছিল, সেই জায়গা পরিষ্কার করে তাকে ঘাস এনে, চারা এনে দিয়ে, এবং রুটি দুটো ছিল, সেই রুটিগুলো গোমাতাকে দিয়ে খাইয়ে তার ঘাকে পরিষ্কার করে গোমাতাকে যত্ন করে, সেবা করে। প্রতিদিন তার তখন দুটো কাজ, তার নিত্য দুটো কাজ সে করে। ঘুমের থেকে উঠে ওই স্নান করে বটগাছে জল দেয় এবং গোমাতার সেবা করে। এই করতে করতে আর একদিন আর একজনও তার জীবনে জুটে যায়। একটা রোগা কুকুর, যে নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যে যেখানে পারে তাকে তাড়িয়ে দেয়, মারে, খাবার পায় না। সেই কুকুরটি এসে সেই বৃদ্ধর দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ তাকে দেখেই বুঝে যে কুকুরটি কিছু খায়নি, অনেক দিন ধরে কিছু খায়নি, সে তার কাছে যেন কিছু চাচ্ছে। কিন্তু ওই কুকুরটাকে দেখে তার ভিতরে দয়া হয়, কারণ সে আর আগের মানুষটি নেই। সে আগের মানুষে, খালি শরীরটাই তার আগের আছে, কিন্তু ভিতরের হৃদয় তার পরিবর্তন হয়ে গেছে। তার করে আসা কর্মকাণ্ডের জন্য সে অনুতপ্ত, সে অনবরত তার জন্য অনুশোচনা করে যাচ্ছে, অনুতপ্ত হয়ে আছে।
কেন করেছি, তাই নিজে একদম ভিতর থেকে সে পরিবর্তন হয়ে গেছে। তাই তখন সে ঘরে 2টো রুটি ছিল, কুকুরটাকে দেয়। কুকুরটা আস্তে আস্তে সমস্ত রুটি খেয়ে জল খেয়ে চলে যায়। পরের দিন থেকে প্রতিদিন কুকুরটা সেখানে আসে তার কাছে 2টো রুটি খাওয়ার জন্য। এইভাবে তার কাজের মধ্যে ওই সকালবেলা উঠে বটগাছে জল দেওয়া, গোসেবা করা, আর ওই নিজে 2টো রুটি বানিয়ে নিজেও খাওয়া, কুকুরটাকেও খাওয়ানো। কুকুরটাও আস্তে আস্তে একটু তার শরীরটা ঠিক হতে থাকে, গোমাতা অনেক সুস্থ হয়ে যায়। কিন্তু এইভাবে চলতে চলতে বৃদ্ধ অনেকটা বয়স হয়ে যায়। তখন সে মনে মনে ভাবে যে এই গোমাতাকে যদি আমি গোশালায় দিয়ে আসি তাহলে তারা তাকে যত্ন করে রাখবে। কিন্তু সে মনে মনে ভাবে আমি যদি গোশালায় দিতে যাই গোমাতাকে, কেউ আমাকে বিশ্বাস করবে না যে তাকে রাখবে না গোশালায়, কারণ গোশালায় তাকে কেউ বিশ্বাসই করবে না। সবার কাছে তার আগের পরিচয়ই সবাই জানে, সে যে ভিতর থেকে পরিবর্তন হয়েছে, তার যে অনুশোচনা অনুতপ্ত, সেটা তো আর কেউ জানে না, কেউ বুঝতেও পারছে না। আর কেউ যদি দেখেও যে সে গোসেবা করছে তাহলে বলবে এর ভেতরেও তার কোনো মতলব আছে। কারণ একবার যদি কেউ খারাপ কাজে তার নাম জড়িয়ে যায়, কিন্তু বাইরের দৃষ্টিতে বাইরের মানুষের চোখে তাকে ভালো হওয়া খুব কষ্ট। তার ভিতর পরিবর্তন হলেও মানুষের মনে তার সম্বন্ধে ওই খারাপ ধারণাটাই থাকে। এইভাবে তার নিত্য কাজ, এই 3টা কাজ তার প্রতিদিন করে এবং সযত্নে বটগাছে জল দেয়, প্রতিদিন প্রণাম করে, বটগাছের কাছে প্রতিদিন তার করে আসা কর্মের জন্য ক্ষমা চায়, গোসেবা করে। এই করতে করতে একদিন সে স্থির হয়ে যায়, তার প্রাণ চলে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তখন ওই কুকুরটা আর গোমাতা তারা দুজনেই দেখতে থাকে, তাদের দুজনের চোখ দিয়েই জল পড়তে থাকে। কিন্তু কুকুরটা দেখতে পায় কতজন কালো কালো যমদূত এসে তাকে তার আত্মাটাকে বেঁধে নিয়ে যাচ্ছে। তখন কুকুর অনেকটা ভুকে, কিন্তু দেখলো যে ভুকলেও তাদের কোনো যায় আসে না। এরপরে তার যাতে শাস্তি হবে, যমদূতরা তাকে নানা রকম কথা বলছে। কিন্তু ওই গোমাতা তখন কুকুরটাকে ইশারা করে বলে যে এ আমাদের প্রাণ বাঁচিয়েছে, তাই এর শাস্তি হওয়া উচিত না। এর শাস্তি হয়তো যমরাজ ধর্মরাজ কিছুই জানে না, আমাদের গিয়ে তাকে বলা উচিত। তখন পিপল ওই বটগাছ কী করে তাদেরকে বলে যে আমি তোমাদেরকে পথ বানিয়ে দিচ্ছি, এই পথ দিয়ে তোমরা যাও, যমরাজের কাছে পৌঁছাতে পারবে। গোমাতা আর কুকুর তারা কী করে যমরাজের কাছে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে যমদূতেরা তাকে যমরাজের কাছে নিয়ে যায়। ধর্মরাজ তাকে করা তার প্রথমের পাপ বলতে বলতে এবং চিত্রগুপ্ত তার প্রথমের পাপগুলো যখন বলছে, তখন যমরাজ তাকে কড়া নরকের কঠিন শাস্তির কথা বলে। সেই সময় কুকুর আর গরু তারা দুজন গিয়ে উপস্থিত হয়ে গোমাতা করুণ স্বরে বলে, হে ধর্মরাজ, একে আপনি কঠিন শাস্তি দেবেন না। এর প্রথম জীবনে খারাপ কাজ করলেও কিন্তু শেষ জীবনে এ আমার প্রাণ রক্ষা করেছে। কুকুরটি তখন সেও করুণ স্বরে বলে, হে ধর্মরাজ, এ আমাদের প্রাণ রক্ষা করেছে। আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিত, কিন্তু এ আমাকে কোনো দিন মারেনি, প্রতিদিন আমাকে খাওয়াতো, আমাকে খাইয়ে আমাকেও প্রাণে রক্ষা করেছে। আর বটগাছে প্রতিদিন সে জল দিত। তখন ওই চিত্রগুপ্ত ধর্মরাজকে বলে, হ্যাঁ, এই 3টা কাজ করতো শেষ জীবনে। তখন সেই সময় ধর্মরাজ
যম বলে, তুমি যা পুণ্য করেছো তার থেকে তোমার পাপ অনেক ভারী, তাই তোমার ওই পুণ্য দিয়ে পাপকে কমানো যাবে না। আর দেখো, এই পৃথিবীতে তোমরা যা কর্ম করো সেটাই এখানে শাস্তি হয়ে পেতে হয় তোমাদের, তাই একটার দ্বারা আর একটা কমানো যায় না। কিন্তু যখন কুকুর আর গরু তারা দুজনেই বলছে, আমরা চাই এর শাস্তি কম হোক, এ আমাদের প্রাণ রক্ষা করেছে, যদি এ আমাদেরকে রক্ষা না করতো তাহলে আমি অনেক কষ্ট পেয়ে, গোমাতা বলছে, আমি অনেক কষ্ট পেয়ে আমার মৃত্যু হয়ে যেত। সেই সময় যমরাজ এই পুণ্য পাপ নিয়ে কী করবে ভাবতে ভাবতেই সেখানে মহামুনি আবির্ভাব হয়। মহামুনি তখন যমরাজকে বলে, হে যমরাজ, পিপল গাছে বট গাছে প্রতিদিন জল দেওয়া অর্থাৎ নারায়ণের সেবা করা, আর যেটা ও করেছে, ও সত্যিকারের পরিবর্তন হৃদয়ে নিয়ে সে করেছে, সত্যিকারের ভক্তিতে সে করেছে, সে ক্ষমা চেয়েছে। আর এই গোমাতার মধ্যে সমস্ত দেবতার বাস, আর গোমাতার সেবা করা মানে সমস্ত দেবতার সেবা করা। আর একটা রাস্তার কুকুরকে যে যত্ন করে না মেরে, দূর দূর করে তাড়িয়ে না দিয়ে তাকে যে প্রতিদিন খেতে দিয়েছে, এতে তার দয়া ভাব হয়েছে। ধর্মরাজ তখন বলে মহামুনিকে যে, আমি মানছি এ প্রত্যেকটা কাজই করেছে, কিন্তু এ তো অনেক পাপ কাজ করেছে, তাহলে কি করে একে ক্ষমা করা যায়? আমি যদি একে ক্ষমা করি তাহলে তো পৃথিবীতে অধর্ম কাজে ছড়ে যাবে। কিন্তু তখন মহামুনি বলে, ধর্মরাজ, দয়া আর ক্ষমা করা এ দুটোই কিন্তু ধর্মের মধ্যেই পড়ে। কেউ যদি নিজের খারাপ কাজ করে অনুতপ্ত হয় এবং এই সমস্ত সেবার মাধ্যমে সে যদি প্রায়শ্চিত্ত করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই হলো ধর্ম। তখন মহামুনির এই কথা শুনে ধর্মরাজ তাকে মুক্তি দেয়, বলে, যাও, তোমার এই ভালো কাজের জন্য তুমি স্বর্গে যাও। যে নরকে কঠোর যন্ত্রণা তার ভোগ করতে হতো, সেই ভোগ থেকে সে মুক্তি পেয়ে যায়। একদম তার খারাপ কাজ করা পরও তার ভিতরে যে প্রবল অনুশোচনা, আর কুকুরকে খাওয়ার দিয়ে তাকে দয়া দেখানো, গো সেবা করে সেটাকে প্রত্যেকটা দেবতার সেবা করা, আর বটগাছ হলো ভগবান বিষ্ণু স্বরূপ, তার কাছে ক্ষমা চাওয়া, তার চরণে জল দেওয়া, এই কটা কাজের মধ্যে তার করে আসা খারাপ কাজের মন থেকে অনুতপ্ত হয়ে এগুলোই তার প্রায়শ্চিত্ত হয়েছে, তাই সে মুক্তি পেয়ে গেছে। তাই এটাই, যদি মনের ভিতর থেকে আমাদের দ্বারায়ও অনেক সময় হয়তো এমন কোনো কাজ আমরা করে ফেলি, পরে যদি আমরা সত্যিকারের মন থেকে, হৃদয় থেকে যদি সেই কাজটা করার জন্য অনুতপ্ত হই এবং তার পরিবর্তে যদি কোনো ভালো কাজ আমরা করি, কোনো অভুক্ত, যদি রাস্তার কুকুরকে দুবেলা দুটো খেতে দেই, বা কোনো অভুক্ত মানুষকে যদি দুটো খেতে দেই, বা কারো উপকার করি, এবং বটগাছে জল দেওয়া অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে তাকে যদি জল অর্পণ করা যায়, আমাদের যদি অনুশোচনা ভিতরে সঠিকভাবে মন থেকে, হৃদয় থেকে অনুশোচনা হয়, অনুতপ্ত আমরা হয়ে এগুলো কাজ করি, তাহলে আমাদের করে আসা কোনো খারাপ কর্ম থেকে আমরা মুক্তি পেয়ে যেতে পারি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।